তোমার লগে আমার জরুরি কথা আছে। কি কইবি ক? দীর্ঘদিন বিদেশে থাকছি তো, তাই গ্রামগঞ্জে আমার আর ভালো লাগছে। তাই ভাবছি আমার ভাগের বাড়ি ঘর জায়গা সম্পত্তি যা আছে সব বিক্রি করে দেব। কি করলি তুই? বাড়ি ঘর বিক্রি করে দিবি মানে? আলমগীর, এটা তোর বাপের ভিটা। এই ভিটাতে তোর জন্ম হয়েছে, তুই এই ভিটাতে বড় হয়েছ, তুই বাপের ভিটা বিক্রি করে দিবি? মা, এসব ইমোশনাল কথাবার্তা আমার বলো না তো। আমি এই ভিটা বাড়ি জায়গা সম্পত্তি সব বিক্রি করে ঢাকায় যে একটা ফ্ল্যাট কিনি এবং ওখানে আমি থাকবো। বাপ তো আর নাই, মরেই গেছে। বড় ভাইটারও থাকতে দিলি না একসাথে, বাইর করে দিস। আমার কোনো কথা তো তুই শুনবি না, আমি তোর কিছু বলতেও চাই না, কারণ তোর মন যেটা চাইতেছে তুই তো সেটাই করবি, তাই না? যেটা মন চাই কর। ঠিক আছে, তাহলে আমি পার্টির সাথে কথা বলি, 15-20 দিনের ভিতরে এই ভিটা বাড়ি সব বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করতে বলি। আর মা, তুমি তাইলে আমাদের যে পুরাতন ভাঙা টিনের বাড়িটা আছে না, ওইখানে ভাইজানের সাথে গিয়ে থাকো, ওইখানে খাওয়া দাওয়া করো। কি বলতেছস রে বাবা? ও বাবা, মাথা টাথা ঠিক আছে? বুঝা কইতেছস? আমার বড় পোলাটা, আমার জাহাঙ্গীর, ছোটবেলা থেকে একটু অসুস্থ দেখা হাঁপানির কষ্টের জন্য বাড়ি কোনো কামই তো করতে পারলো না সারা জীবন। তারপরে তুই সংসারের জন্য কম করে না, তুই তুই বিদেশ থেকে টাকা পাঠাইতে, সেই টাকা দিয়ে চলতো দেখে মনটা কত ছোট করে রাখতো আমার ছেলেটা, তাহলে তুই বাইর করে দিলি। এই একটা টিনের ঘরের মধ্যে আমার পোলাটা থাকবো এখন থেকে, একটা মাত্র কামরা আর আরেকটা তো ছোট্ট বারান্দা, ওই ঘরে বউ নিয়ে থাকবো আমার জাহাঙ্গীর। আমি থাকবো ওই ঘরে, কেমনে থাকবো আলমগীর? কেমনে কস এসব কথা? তুমি কই থাকবা সেটা তো আমার জানার বিষয় না মা। আমি যদি এই ভিটা বাড়ি বিক্রি করে দিই তাহলে তুমি কই থাকবা? কেন তুই না কইলি ওই ঢাকাতে কি ফ্ল্যাট না কি কিনবি? আমি তুই আর বোমার লোক ওইখানে গিয়ে থাকবো? মা, ওইটা ঢাকা, গ্রাম না। আর তাছাড়া তুমি সারা জীবন গ্রামে থাকছো, তোমার গায়ে গতরে গ্রামের গন্ধ। তোমার কি মনে হয় আমি তোমারে আমার ওই ঢাকার ফ্ল্যাটে নিয়ে যাবো? শুধু তুমি না, এই গ্রামের কাউরেই আমি আমার ওই ঢাকার ফ্ল্যাটে নিয়ে যেতে পারবো।